পরবর্তীতে আমাদের জেলা প্রশাসক স্যার এবং পৌর প্রশাসক ম্যাডাম সব কিছু মিলে আমরা দীর্ঘদিন 9 মাস আন্দোলন করাতে অনেক যাচাই বাছাই করে আজকে যে তর্ক বিতর্ক করতেছে তখনও আমাদেরকে নিয়ে উঠছিল। সবসময় দুষ্পন্ডা থাকে যে কিভাবে ভালো কাজটাকে দমন করা যায়। সব কিছু ঝড় তুফান শেষ করে আল্লাহ রহমতে প্রকৃত শ্রমিকরা গাড়ি যার লাইসেন্স তার চালক সে এই ধরনের লোকদেরকে পৌরসভা যাচাই বাছাই করে লাইসেন্স দেওয়া হয়েছে। এমন এখানে যেসব শ্রমিকদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে আপনাদের সামনে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি, আমরা কোনো এখানে দেখতেছি কোনো চালক নাই এবং গাড়ি নাই চালক এই ধরনের কাউকে দেয়নি। প্রকৃত গাড়ির মালিকদেরকে এমন চালকদেরকে দেখে দেখে কাগজপত্র বৈধভাবে লাইসেন্স দেওয়া হয়েছে। বাকি যেই সিন্ডিকেট 10টা চেয়েছি, একটা কেন পেয়েছি, বাকিগুলি পাইনি বলি রাস্তায় নেমেছি। ওই ধরনের এই যে সিন্ডিকেটটা আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যা গুজব কথা ছড়াচ্ছে, এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। ওকে, আর কোনো প্রশ্ন? ওকে, আল্লাহ আপনি সিন্ডিকেট করেছেন কিংবা জরিফালি সিংহভাগ লাইসেন্স দখল করেছে এই রকম কোন বিষয় বলছে মানুষ, আসলে এই সত্যটা কি? ভাইয়া লাইসেন্স আমি কি যখন আন্দোলন শুরু করছেন তখনও বলছি লাইসেন্স দিয়ে দিবে পৌরসভা, এখনও দিয়েছে পৌরসভা। জরিফালি তার মিয়ন না যে পৌরসভা থেকে লাইসেন্স জরিফালি বললো লাইসেন্স দিল। আমরা কাগজপত্র জমা দিয়েছি 1250, ওইখান থেকে যাচাই বাছাই করে পৌরসভা যাকে যোগ্য মনে করছে দিয়েছে। আমরা এখনও আরও 1-150 আমাদের শ্রমিকরা লাইসেন্স পায়নি, আমরা ওগুলির জন্য এখনও বলতেছি। কিন্তু আমাদের কথা হলো যেসব নতুন লাইসেন্স আসবে সবগুলি শ্রমিকের কারণে শ্রমিকরা যেন পায়, বাকিগুলি যেন না পায়। এক শাক দিয়ে যদি আপনি মাছ ডাকতে চান সেটার জন্য বেশি দিন থাকতে পারবেন না। জরিফালির নাম দিয়ে অন্য কেউ কোনো এই ধরনের লেনদেন করে কিনা আজকে আমি সমস্ত সাংবাদিক ভাইদেরকে চ্যালেঞ্জ করে দিলাম যে জরিফালির এখানে কোনো লেনদেন হয় না, নিঃস্বার্থে আগেও চলছে এখনও চলে। আপনার নেতৃত্বে কয়টি লাইসেন্স এক পর্যন্ত? আমার নেতৃত্বে কোনো হিসাব নাই। পৌরসভা ডেকে ডেকে আমি দেখতেছি প্রায় শ্রমিকদেরকে দেওয়া হয়েছে, কিন্তু 1-150 শ্রমিক এখনো আমাদের পাইনি। তাদের জন্য আমরা এখনো পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করতেছি। আমার মনে হয় এই পর্যন্ত 500-550 মতো দেখা যাচ্ছে। তাহলে আরও কিছুর জন্য আমরা আবেদন করতেছি, কারণ যদি এখানে 1000 লাইসেন্স দেওয়া হয় সেক্ষেত্রে প্রায়োরিটিটা তো 80% শ্রমিকরাই প্রায়োরিটি পায়। যদি আর বাদ বাকিগুলি পৌরসভা কি করবে না পৌরসভার এখতিয়ার, কিন্তু শ্রমিকদেরকে প্রায়োরিটি দিতে হবে আগে। গতকাল রাতে আমরা দেখলাম একটি পৌরসভা প্রজ্ঞাপন দিল, সেটি বিষয়ে আপনারা কি? প্রজ্ঞাপনটা আসলে ওইটা নিয়ে আমরা কোনো মাথা ব্যথা করি না। কেন জানেন, এরকম আমাদের যখন আন্দোলন করছে আমাদের কয়েকটা দেওয়া হয়েছে। যেসব সিন্ডিকেটরা পাওয়ার জন্য পাগল হয়ে গেছে ওদেরটা, আর প্রকৃত যারা পাইছে ওই সত্যটা যাচাই বাছাইয়ের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। তবে এটা শিওর এখানে আমাদের প্রিয় শ্রমিক যারা পাইছে তাদের মধ্যে কোনো দুর্নীতি হয় নাই, এটা ওপেন চ্যালেঞ্জ। এমনকি যারা আজকের বাজারে না পেয়ে পাগল হয়ে গেছে তারা বেশি দিন টিকবে না, সত্যতা কখনো গোপন থাকে না। নতুন যারা লাইসেন্স পাইছে তারা যানজট নিরসনে কি রকম ভূমিকা রাখবে বা যানজট না হওয়ার জন্য পৌরবাসীকে রক্ষায় কি রকম ভূমিকা রাখবে? অবশ্যই এটা সবারই একটা দায়িত্ব। আমরা যখন শুনেছি 1,500 লাইসেন্স ছাড়া হচ্ছে আমরা সাথে সাথে তাও প্রতিবাদ জানাইছি। যেহেতু আমরা 1250 ফাইল দেওয়া হয়েছে, এখানে কিছু কিছু ওরা অনেকের লাইসেন্স লাগছে, তখন আমরা বলছি আমাদের অন্তত এই 1000 লাইসেন্স যেন শ্রমিকরা পায়, ওভাবে আগে 3000 মোট 4000 দিয়ে আমরা সমস্ত এই শহরটাকে যেন সুন্দরভাবে পরিবেশ করতে পারি। আমরা প্রশাসনকে অবশ্যই সহযোগিতা করব, কারণ এই শহর সৌন্দর্য রাখার জন্য আমাদেরও একটা দায়িত্ব। ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।